আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা বিশিষ্ট লোক। আমাদের ছিলেন হচ্ছে তথাগত দা, যিনি হচ্ছেন গভর্নর ছিলেন ত্রিপুরা। আর তারপরে যিনি মহারাজ নিতাই মহারাজ আমাদের ভারত সেবাশ্রমের, উনি যে বক্তব্য রাখলেন, ওনার মূল্যবান বক্তব্য, তা আমরা সকলেই সমৃদ্ধ হয়েছি। এবং আমি জানি যে এই যে উনি আমাদেরকে বলেছেন যে 100টা রামায়ণ আর 100টা মহাভারত হ্যাঁ দেব, এবং তোমরা সবাই কিন্তু মহাভারত আর রামায়ণ পড়বে। হিন্দু ধর্ম গেরুয়া বসন করলেই হয় না, হিন্দু ধর্মের আচরণ শিখতে হয়। আমরা তো বাই বার্থ হিন্দু, কিন্তু আমরা আচরণে কি হিন্দু হতে পেরেছি? হয়তো হইনি, আমিও হইনি, আমিও অনেক কিছু জানি না। তো মহারাজ যদি আমাদের এখানে এসে আমাদের গীতা দেন, গীতা পাঠ করান, আমাদের চণ্ডী পাঠ করান, আমাদের রামায়ণ পড়ান, আমাদের মহাভারত পড়ান, আমরা সবাই পড়বো, শিখবো এবং একদম সনাতন হিন্দু ধর্মের আচরণ শিখে প্রকৃত হিন্দু হবে। তো হব তো? আমাদের মাতৃশক্তিরা কি বলছেন? সবাই আমরা একসাথে পড়বো আর একসাথে শিখবো, তাই তো? আমরা শুধু গেরুয়া বসনকারী হিন্দু হব না, আমরা আচরণে, ব্যবহারে, সবকিছুতেই হিন্দু হব। ধন্যবাদ। আজকে আমাদের সেই জন্মজয়ন্তী উপলক্ষে 2-4 কথা, বেশি কথা আমি আমাদের যারা বক্তব্যে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ছোটদেরকে, এই যে দুজন ছোট ছোট ভাই স্কুলে পড়ুয়া, তারা রাজনীতিতে আসতে চাইছে, আমার খুব ভাল লাগছে যে তারা বললেন যে আমাদের বিধায়ক মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়কে দেখে তারা রাজনীতিতে আসতে চাইছে। ভালো লাগলো। আমরা একসময় যখন আমরা ক্ষমতায় ছিলাম না, যখন আমরা বিরোধী দল ছিলাম, তখন আমরা কিন্তু চাইতাম যে এরা আসুক, আমরা স্কুল পড়ুয়াদের চাইতাম না, কিন্তু আমরা চাইতাম যে যুব সমাজ আমাদের সাথে থাকুক, যুব মহিলারা থাকুক, যুবতীরা থাকুক, যুবকরা থাকুক, আমাদের সাথে থাকুক, আমাদের পাশাপাশি চলুক, আমাদের ভাবধারা, আমাদের চিন্তাধারায় তারা আমাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে লড়াইটা করুক এবং আমাদের সাথে একসাথে চলুক। কিন্তু হয়তো সেই সময়টা অনেকেই নানা রকম ভয়ের কারণে সামনে এসে প্রকাশ্যে আসতে পারেনি, সেটা বুঝতেই পারি। নানা রকম থ্রেট ছিল, আজও আমি শুনতে পাই অনেক রকম অনেক কিছু। তো যাই হোক, আজকে পেয়েছি, তাদের জন্য আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম। দূরদর্শী রাষ্ট্রনায়ক, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং আধুনিক ভারতের শ্রেষ্ঠতম মনীষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তী উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করার জন্য ইতিমধ্যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন আমাদের ভাইরা, আমাদের রামধনু অফিসের যারা যারা সদস্যরা করেছেন, আমাদের এই ছোট ছোট ভাইরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আজ আমরা পারলাম শ্যামাপ্রসাদ মুখার্জিকে, আমাদের রাষ্ট্রনায়ক ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু রাজ আমাদেরকে স্থাপন করতে। আমাদের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, তাকে সম্মান করাটা অনেকদিন ধরে আমাদের কাছে একটা বড় আদর্শ। এই আদর্শ নিয়েই আমরা চলেছিলাম যখন হয়তো ভারতীয় জনতা পার্টির অত সংখ্যা ছিল না। দীর্ঘ সংগ্রামের পর এই যে ক্ষমতায় এসছেন এবং কাজ করছেন আগামী দিনে, এবং আগামী দিনে কিভাবে আরো কিছু করতে চান আমাদের এই ওয়ার্ডের জন্য, সেই ব্যাপারে একদম অবশ্যই আমাদের সবসময় এটা আপনি খুব সুন্দর প্রশ্নটা বললেন যে দীর্ঘ সংগ্রামের পর আমরা সংগ্রামী সব এরা ভাইরা আমাদের সাথে আছে, সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলাম। আমাদের ভীষণ ভাবে একটা আশা ছিল যে আমরা পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাবো, আমরা মোদিজিকে একটা পশ্চিমবঙ্গ থেকে পদ্ম দেব। শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় যিনি মুখ্যমন্ত্রী, এখন বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের সাথে ছিলেন। ওনার অপরিসীম চেষ্টা এবং অপরিসীম সংগ্রাম এবং লড়াই আমাদের অনুপ্রেরণা দিয়েছিল। আমরা লড়েছিলাম, আমরা মন্ডল ভিত্তিক লড়াইটা করেছিলাম, আমরা ওয়ার্ড ভিত্তিক লড়াইটা করেছিলাম। তারপরে যখন বিধানসভা ইলেকশন আসলো, আমরা তখন কিন্তু লড়াইটা করলাম হচ্ছে বিধানসভা ভিত্তিক। আর তার আগে দেবশ্রীদি ছিলেন আমাদের লোকসভায় নির্বাচনটা লড়েছিলেন, সেখানেও আমরা লড়াই করেছি। আমি 93 নম্বর ওয়ার্ডের যখন ইলেকশন লাস্ট কাউন্সিলর ইলেকশন হয়, তখন আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত প্রার্থী ছিলাম।
তো সেখানেও লড়াই করেছিলাম, কিন্তু ওই যে 21-এ যে বিধানসভা ইলেকশনের পর আমাদের কার্যকর্তাদের উপর একটা নির্মম অত্যাচার হলো, মানে নির্মম থেকে নির্মমতম, মানে যেরকম অত্যাচার এইখানে আমরা একটু কান পাতলেই শুনতে পারবেন, এদের বাড়ি ঘর ভেঙে মহিলাদের অত্যাচার করে আমরা পাশে পাইনি, কিন্তু লড়াই আমরা থামাইনি। আমরা ওদেরকে বলেছি তোমরা বাড়িতে থাকো, আমরা লড়াইটা করে যাই, তো করে গেছি। আজকে আমরা ক্ষমতায় এসেছি। আজকে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে আমরা ওনার মূর্তি স্থাপন করতে পেরেছি। আমরা মানে সবচেয়ে দুঃখের বিষয়, আমরা কলকাতা শহরে এমন কোনো জায়গা পেতাম না যেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মূর্তি, ছোট মূর্তি একটা স্থাপন করবো। নিজেদের বাড়িতে ফটো রেখে, নিজেদের বাড়িতে মূর্তি রেখে আমরা তাকে স্মরণ করতাম, তাকে তার জন্ম জয়ন্তী পালন করতাম, তার বলিদান দিবস পালন করতাম। এটাই দুঃখ, কিন্তু আজকে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের একটাই অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সেই নিচুতলার বুথ লেভেলের কর্মী থেকে উচ্চ মন্ত্রী প্রত্যেকে এবং নরেন্দ্র মোদীজি আমরা সেবার কাজ করি। আমরা জনগণের সেবার মধ্যে করি। আমাদের রাজনৈতিক তো লড়াই থাকবে, কিন্তু আমাদের সংগঠন তো এবার হচ্ছে সেবার। আমরা সেবার কাজ করেছি। ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা প্রমিস করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল, তো সেটা 1,000 টাকা ছিল। শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন আমরা ক্ষমতা আসলে অন্নপূর্ণা ভান্ডার তারিখে আমাদের ওপেন হয়েছে। আমরা নিজের হাতে সব কর্মীরা সবাই মিলে আমরা 12 পাতার ফর্ম ফিল আপ করে দিয়েছি, এবং সাথে সাথে 3 তারিখে সবাই কিন্তু ব্যাংকে একদম ডাইরেক্ট হয়ে গেছে। আমরা কর্মীরা কিন্তু একটা পয়সাও কারোর কাছ থেকে নিয়ে নিই। এই যে আগের যে একটা ছিল যে কাটমানি, প্রত্যেকটা নাও এসো তো আমাকে আবাসের ফর্ম ফিল আপ করে দেবো, দাও 200 টাকা দাও। আমরা অন্য লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবো, সেখানে 500 টাকা দাও। এই যে জিনিসটা, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতে বিশ্বাসী নই। আমরা নিঃস্বার্থ ভাবে কাজ করি সেবার। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। নমস্কার, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী দিব্য জ্ঞানানন্দ। আমাকে নিতাই মহারাজ বলে সবাই জানেন। আজকে 125তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। স্বামী প্রণবানন্দজি তার গুরুদেব। 1940 সালে কাশী ভারত সেবাশ্রম সংঘে আচার্য স্বামী প্রণবানন্দজি তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। 1940 সালের আগস্ট মাসে একডালিয়া পার্কে তাকে মালা পরিয়ে দিয়েছিলেন মঞ্চে স্বামী প্রণবানন্দজি, এবং শ্যামাপ্রসাদ সেখানে বলেছিলেন যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সনাতন পরম্পরা, ধর্ম, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সবকিছু এখন রত্ন পেটিকার মধ্যে আবদ্ধ। সেই রত্ন পেটিকা খুলে দিয়েছেন স্বামী প্রণবানন্দ। তিনি হিন্দু সমাজ সমন্বয়ের আন্দোলন করেছেন। মুচি, মেথর, হরিজন, আদিবাসী যারা জনগণ আছেন, আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদেরকে ঐক্যবদ্ধ করে হিন্দু সমাজ সমন্বয় করার আন্দোলন করেছিলেন স্বামী প্রণবানন্দ 1934 সালে। স্বামী প্রণবানন্দের আদর্শ নিয়ে শ্যামাপ্রসাদ সেই পশ্চিমবাংলা হিন্দুদের রক্ষার দায়িত্ব নিয়েছিলেন এবং হিন্দুদের হোমল্যান্ড তৈরি করলেন। সেটা তথাগত বাবুর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বললেন যে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি একটা সোনার বাস্কের মধ্যে আবদ্ধ, সেটাকে ভুলে গেলে হবে না। সেই বাস্কটা খুলে হিন্দু ধর্মের আচরণ অনুষ্ঠানগুলো আমাদের করতে হবে। যুব সমাজকে আগে নিজের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে, নিজের ধর্মের রুলস রেগুলেশন ফলো, নিজের ধর্মের অনুশাসন নিয়ম কানুন মেনে আগে আমাকে আদর্শ হিন্দু হতে হবে। আমাদের উদ্দেশ্য কি? হিন্দু ধর্মনিষ্ঠ রাষ্ট্রভক্ত ব্যক্তি নির্মাণ। যুব শক্তিকে এই ক্ষমতা, এই দায়িত্ব, হিন্দুত্ববাদের শক্তিকে ধরে রাখতে হলে তাদের হিন্দু ধর্মনিষ্ঠ হতে হবে এবং হিন্দু ধর্মের অনুসারী হতে হবে। খালি ওই আবেগে উচ্ছ্বাসে চিৎকার চেঁচামেচি করলে হবে না। হিন্দু ধর্মের উপাদান আচরণগুলিকে হৃদয়ে ধারণ করে জাতীয়তার আদর্শে উদ্বুদ্ধ হতে হবে। এটাই আজকের বার্তা। ধন্যবাদ। তার সম্বন্ধে তো এখন মাইকে বললাম, আজকে আমাকে অনেক জায়গায় 5 জায়গায় যেতে হবে এবং বয়স হয়েছে, বাড়িতে অসুস্থতা আছে, সেই জন্য বেশিক্ষণ বলার অবসর নেই। কিন্তু এইটুকু বলতে পারি
যে আমরা বাঙালি হিন্দুরা যে আজকে এই কলকাতা শহরে পশ্চিমবঙ্গ রাজ্যে মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারছি, এটা এই কথা। আমরা প্রথমে বলি, আমরা যখন এখানে যেখানে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এটা রাসবিহারী বিধানসভা। এটা হচ্ছে 93 নম্বর ওয়ার্ড। আর রই মোস্তাক হলেন এই জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। আমাদের স্বপন দাসগুপ্ত মহাশয়, যিনি এবার বিধায়ক জিতেছেন, অর্থমন্ত্রী আমাদের একটু আগে ওপেন করেছেন। তারপরে ভারত সেবাশ্রম মহারাজ এবং তথাগততা আমরা সবাই মাল্যদান করি। এবং আপনারা শুনলে আনন্দ পাবেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়াদি, উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। আমরা পাপিয়াদিকে বলেছিলাম আমাদের এখানে যে ভাঙর হসপিটাল আছে, খুব গুরুত্বপূর্ণ হসপিটাল, এই রাসবিহারী বিধানসভা, টালিগঞ্জ বিধানসভা, যাদবপুর বিধানসভা অঞ্চলে সব লোকেদের তো সামর্থ্য নেই বড় বড় নার্সিংহোমে যাওয়ার। সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে ভাঙর যত কার্ডিওলজিক্যাল পেশেন্ট আছে, নিউরোলজিক্যাল পেশেন্ট আছে, ওনারা এগুলো পিজিতে রেফার করতো। পাপিয়াদি আর আমরা সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। আমাদের আরেকটি ভদ্রলোক আছে, উনি রোগী কল্যাণ সমিতিতে আছে, ওনার নাম সৈকত বক্সি, ভারতীয় জনতা পার্টিরই কার্যকর্তা। আমাদের সবার অনুরোধে ভাঙর এবং বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালের মধ্যে একটা প্যাচ তৈরি হয়েছে। তার ফলে 200 বেডের একটা কার্ডিওলজির হসপিটাল ভাঙর আর বাঘাযতীনের মধ্যে তৈরি হতে চলেছে। সেক্ষেত্রে আমাদের ভাঙরকে আর পিজিতে রেফার করতে হবে না। আর যে কার্ডিওলজির চিকিৎসা ভাঙর এবং বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালে হয়ে যাবে।